তাদেরকে ইচ্ছামতো লাথ্থাইলেন, ঘুষাইলেন, ঘাট ধরে ধাক্কা দিলেন। টিভি স্ক্রিনে সেটা কি খুব ভালো দেখাচ্ছিল? ধারাভাষ্য কক্ষ থেকে বলা হচ্ছিল এটা টোটালি রং, এটা পুরোপুরি বেয়াদবি। শুধু বেয়াদবি নয়, বেয়াদবির চরম পর্যায়ে পৌঁছে গেছে বাংলাদেশি ফুটবলাররা। আমরা আসলে ফুটবলে উন্নতি করতে পারবো না, আমরা আসলে কোনোদিন এগিয়ে যেতে পারবো না, কারণ আমাদের সেই শিক্ষাটা আমরা এখনো পাইনি। কিছু কিছু খ্যাতপোলাপানদের জন্যই বাংলাদেশের নামটা শেষ পর্যন্ত খারাপ হয়। এটা ছিল একটা বন্ধুত্বপূর্ণ ম্যাচ, যেখানে বাংলাদেশি প্লেয়ারদের আর্জেন্টিনা ব্রাজিলের প্লেয়ারদের সাথে খেলার সুযোগ করে দেওয়া হয়েছে, যেন তারা নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারে। আর্জেন্টিনা ব্রাজিলের কি পরিমাণ ক্রেজ বাংলাদেশে এটা আমরা সবাই জানি, কিন্তু যারা মাঠে খেলতে নেমেছে তারা হয়তো বা জানে না যে এই ফুটবলাররা তারা আমাদের অতিথি। আমাদের উচিত ছিল তাদের পর্যাপ্ত সম্মান দেওয়া, বন্ধুত্বসুলভ আচরণ করা, কিন্তু ম্যাচের মধ্যে মনে হলো বাংলাদেশের প্লেয়াররা, ফুটবলাররা খেলতে নামেনি, বরং রেসলিং খেলতে নেমেছে এবং লাথি, কিল, ঘুষি এগুলো মেরেছে, যেটা কখনোই প্রত্যাশিত ছিল না, একেবারে অপ্রত্যাশিত একটি ঘটনা। এই ক্ষেতগুলো আজীবন ক্ষেত থেকে যাবে, কখনো ভালো কিছু করতে পারবে না। প্রিয় দর্শক, আপনারা লিখে রাখেন, আমরা সত্যি লজ্জিত, আমরা সত্যি মর্মাহত, কেননা আমরা কাউকে কখনো সম্মান দিতে আজ পর্যন্ত শিখতে পারিনি। লাতিন বাংলা সুপার কাপে আর্জেন্টিনার বিপক্ষে বাংলাদেশ 1-1 গোলে ড্র করেছে। বাংলাদেশ রাইজিং স্টার এই ম্যাচে ড্র করলেও এই ম্যাচের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বাংলাদেশ পুরোপুরিভাবে লজ্জিত।